শুরুতে চলে যাব মালদার মানিকচকে তল্লাশি জারি। গঙ্গায় তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ভেসেলের রেলিং ভেঙে গঙ্গায় পড়ে ৮ লরি এবং এখনো পর্যন্ত তল্লাশি সেখানে চলছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা। সেবক, প্রথমত ঘটনাটা ঘটেছিল কিভাবে এবং এখন কি পরিস্থিতি, তল্লাশির কি খবর পাচ্ছ? মঞ্জিরা, সকাল থেকেই উদ্ধার কাজে গতি এনেছে জাতীয় মোকাবিলা বাহিনী এবং রাতে যখন দুর্ঘটনা ঘটে তারপরে অন্ধকারজনিত কারণে সঠিকভাবে তল্লাশি অভিযান শুরু করা যায়নি, ফলে সকালে তল্লাশিটাকে কিন্তু বাড়তি গুরুত্ব দিয়ে করা হচ্ছে। কালকে সন্ধ্যা 7:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের রাজমহল থেকে পণ্য ট্রাক বোঝাই ভেসেল আসছিল মালদার মানিকচকে। গঙ্গা নদীতে মানিকচক ঘাটে এসে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে ভেসেলের একদিকে রেলিং ভেঙে ভেসেলটি পুরো কাত হয়ে যায়। এরপরেই কিন্তু 8টি ট্রাক গঙ্গা বক্ষে পড়ে যায়। এই ট্রাকগুলিতে পাথরকুচি, পাথর ডাস্ট ছিল এবং ভারী হওয়ায় এই যে ট্রাকগুলি সেগুলি কিন্তু তলিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এলাকায় নদীতে যথেষ্ট গভীরতা থাকায় এগুলির কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পরপরই 5 জনকে স্থানীয় মানুষ এবং পুলিশ কর্মীরা উদ্ধার করেছিলেন। তাদের চিকিৎসা চলছে মানিকচক হাসপাতালে। রাতেই ঘটনাস্থলে পৌঁছন মালদার সভাধিপতি, জেলা শাসক, পুলিশ সুপার, সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রশাসন জানিয়েছে যারা নিখোঁজ ছিলেন বেশিরভাগেরই খোঁজ পাওয়া গিয়েছে। এখনও কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে যেসব ট্রাক তলিয়ে রয়েছে সেই সব ট্রাকের মালিকদের দাবি অন্তত 2 থেকে 3 জনের তারা এখনো খোঁজ পাননি। ট্রাকগুলি নদী থেকে তোলার পরেই কিন্তু বোঝা যাবে কেউ নিখোঁজ রয়েছেন কিনা। তবে এই যে উদ্ধার কাজ তা কিন্তু যেহেতু নদীর জলের গভীরে, ফলে উদ্ধার কাজে সময় লাগবে এবং আজকে সারাদিনই উদ্ধার কাজ চলবে। মঞ্জিরা। সেবক, ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে এবং সেবক যেরকমটা জানালেন যে সারাদিনই তল্লাশি অভিযান চলবে এবং এখনো পর্যন্ত 2-3 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনটাই লরি মালিকরা দাবি করছেন। সন্ধান এখন অবধি পাওয়া যায়নি। 8টা গাড়ির মধ্যে একটাও গাড়ি এখনো দেখতে পাওয়া যায় না, জলের মধ্যে নিশ্চয়তা আছে। ব্যাপারটা হচ্ছে যে এখনো নিখোঁজ 3 জন। যারা মানে একটু আঘাত পেয়েছে তা ওনাদেরকে হসপিটালে প্রশাসনীয় লোক ভর্তি করা হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ আক্রান্ত বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত ঘোষ। দণ্ডিরহাট বাজার থেকে শলাদানায় বাইকে করে বাড়িতে ফিরছিলেন প্রশান্ত ঘোষ। সেই সময় কয়েকজন বাইকে এসে প্রথমে গুলি করে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, এই ঘটনার পেছনে কারা রয়েছে, এই দুষ্কৃতীরা কারা, সে সম্পর্কে কোন রকম কিছু জানা যাচ্ছে? পুলিশ কি বলছে? দেখো মঞ্জিরা, এই যে ঘটনাটা ঘটেছে বসিরহাট 1 নম্বর ব্লকের সভাপতিকে যে উপর যে কালকে রাত্রে আক্রান্ত হয়েছে, এই ব্যাপারে কিন্তু পুলিশ তদন্ত করছে। কিন্তু এখনো পর্যন্ত কে বা কারা আর কেনই বা এই ঘটনা ঘটলো, তার উপরে দুষ্কৃতীরা হামলা করলো, এই বিষয়ে কিন্তু এখনো পুলিশ সঠিকভাবে কিন্তু কিছুই জানাচ্ছে না। বা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু কিছু তারা বলছে না যে কেন এই ঘটনা। এবং যিনি আক্রান্ত হয়েছেন যে প্রশান্ত ঘোষ, তিনি কিন্তু যেহেতু অন্ধকার ছিল তিনি কিন্তু কিছু বলতে পারছেন না যে কারা আক্রান্ত করেছে বা কারাই এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। গতকাল রাত্রি ঘটনা যেটা ঘটেছে, রঙ্গিয়ার বাজার থেকে শোলাদানায় তার বাড়িতে ফেরার সময় রাতের অন্ধকারে বাইক আটকায় কয়েকজন দুষ্কৃতী এবং তারপরেই প্রথমে গুলি করে। এবার প্রশান্ত ঘোষের সঙ্গে যিনি ছিলেন সেই ব্যক্তির পা ঘেঁষে যখন গুলি চলে যায় তখন এরা দুজনেই বাইকের থেকে পড়ে যায় এবং তখন দুষ্কৃতীরা এদের উপরে হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে প্রশান্ত ঘোষকে। প্রশান্ত ঘোষের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। এরপর তার চিৎকারে কিন্তু আশেপাশের লোক ছুটে আসে এবং প্রশান্ত ঘোষকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার তদন্ত চলছে এবং বসিরহাট পুলিশ কিন্তু এই তদন্ত শুরু হয়েছে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো। ধন্যবাদ অনুপম। বাইকে যাচ্ছিল কে বা কারা 2-3 জন ব্যক্তি হতে পারে, অধিকও হতে পারে, জানি না আমি সঠিক, যে ওনাকে অ্যাটাক করে। এই পর্যন্ত খবর রাখি। ওনার মাথায় ইনজুরি হয়েছে, 2 পায়েও ইনজুরি আছে, আর একটা ছেলেকে পায়ে গুলি লেগেছে। গৃহবধূ খুনের প্রতিবাদে বিজেপির ডাকে আজ কালিয়াগঞ্জ শহরে 12 ঘন্টার বন্ধের সমর্থনে মিছিল বের করায় 3 জন বিজেপি সমর্থককে আটকও করে পুলিশ।
টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তম পাল। উত্তম, কালিয়াগঞ্জ শহরে 12 ঘন্টার বন্ধ, কোন ঘটনার প্রেক্ষিতে এই বন্ধ এবং আজকের ছবিটাই বাকি? কালিয়াগঞ্জ থানার এলাকায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকে বন্ধ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থকরা জোর করে বন্ধ করতে গেলে পুলিশ তাদের আটক করেছে। এখন পর্যন্ত প্রায় 25 জনকে পুলিশ আটক করেছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে। আপাতত বন্ধ শান্তিপূর্ণভাবেই চলছে। মঞ্জিরা, ধন্যবাদ উত্তম। ডিসেম্বরে কলকাতায় আসছেন মিমের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তার আগেই মিমে ভাঙন। মিম থেকে তৃণমূলে যোগ দিলেন আনোয়ার পাশা নামে এক নেতা সহ বেশ কয়েকজন কর্মী। তৃণমূলের দাবি, এ রাজ্যে মিমের প্রধান মুখ আনোয়ার পাশা, মানতে নারাজ মিমের সর্বভারতীয় মুখপাত্র। হায়দ্রাবাদের বঞ্জারা হিলসের আসাদউদ্দিন ওয়াইসির দল মিম। বাংলা লাগোয়া বিহারের জেলাগুলির মুসলিম ভোট ব্যাংকে মিম বড় রকম ভাগ বসিয়েছে। এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। এতে বিজেপি বিরোধীরা চিন্তায়, কারণ পর্যবেক্ষকদের মতে মিম এ রাজ্যেও মুসলিম ভোট কাটতে পারে। বিজেপি বিরোধী ভোট ভাগ হলে তাতে পদ্ম শিবিরেরই লাভ। তৃণমূলের তাই দাবি, মিম হল বিজেপির বি টিম। সেই মিমেরই এক নেতা ও জনাভিষেক কর্মী সোমবার তৃণমূলে। Everybody have to think that what happened in Bihar, we will not let happen in West Bengal. हमारी राय ये है साहब कि बंगाल में अपना आए। बंगाल में इस वक्त आपकी जरूरत नहीं है, और फिर भी अगर आपने इरादा कर दिया है तो इंशाअल्लाह ताला ये ताकत आपको रोकने के लिए खड़ी हुई है। এই সরকারের কাজে, এই সরকারের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে মিম তারা হয়তো অন্য কোনো সাম্প্রদায়িক পার্টির হয়ে কাজ করে, কিন্তু সেই রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আজকে মিমের প্রধান মুখ জনাব আনোয়ার পাশা, তিনি এবং সেবকরা এবং কর্মীরা আজকে যুক্ত এখানে উপস্থিত হয়েছেন। असद साहब ने किसी को भी कोई चेहरा नहीं बनाया, ना किसी को कोई ओहदा दिया है। वैसे भी बहुत से लोगों को पार्टी से निकाला भी जा चुका था कुछ पार्टी विरोधी गतिविधियों में। बहुत से लोगों को ममता बनर्जी, टीएमसी पार्टी और उनके भतीजे अभिषेक बनर्जी पार्टी में प्लान कर रहे हैं। जो हमारे मेन लोग हैं वो सब आज भी एमआईएम के साथ हैं, कल भी थे और आगे भी रहेंगे। আমাদের হলদিয়ার একটা পঞ্চায়েতের দায়িত্ব ছিল উনি ভদ্রলোক, রাজ্য নেতার পরিচয় দিয়ে বাংলায় যে ঝড় এসেছে মিমের, এই ঝড়টাকে ডাউন করার জন্য চক্রান্ত করে এগুলো ভুল প্রচার করছে। উনি আমাদের রাজ্য নেতার নয়। আসিম ওয়াকার পার্টি স্পোক্সপারসন আছেন। হি ইজ নোবডি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ওনার কিছু বলার অধিকার নেই। উনি পার্টি স্পোক্সপারসন বলুক, বাংলার ব্যাপারে উনি কি জানেন? একসময় রাজ্যের মুসলিম ভোট ব্যাংকের বড় অংশের সমর্থন পেত বামেরা, এখন তা তৃণমূলের দখলে। সেই তৃণমূলেই এবার মিমের নেতা কর্মীরা। এ নিয়ে বামেদের গলায় কটাক্ষ। লেনা দেনা চলছে, আজকে তৃণমূল কালকে বিজেপি, কালকে বিজেপি আজকে তৃণমূল। তৃণমূল সর্বনাশ করেছে রাজ্যের, সেই একই পথ ধরে বিজেপি রাজ্যের সর্বনাশ করছে। যত যাতায়াত হচ্ছে তত বুঝতে পারছেন অনৈতিকতা বাড়ছে। এবার বিহারের 20টি আসনে লড়ে 5টি দখল করেছে মিম। এছাড়াও বেশ কয়েকটি আসনে মুসলিম ভোটে ভাগ বসানোয় বিজেপির সুবিধা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আসনে পশ্চিমবঙ্গ ঘেঁষা। এতে এ রাজ্যের ভোট আকাশেও মিম মেঘ। এরই মাঝে রাজ্যে আসছেন আসাদউদ্দিন ওয়াইসি। ডিসেম্বরে তিনি কলকাতায় আসছেন, তখনই মিমের রাজ্য কমিটি গঠন করা হবে। তার আগে বাংলার কোনো নেতাকে প্রকাশ্যে মুখ খুলতে বারণ করা হয়েছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। মিম হোক কিংবা তৃণমূল, দুই দলই সাম্প্রদায়িক রাজনীতি করে, কটাক্ষ দিলীপ ঘোষের। মিম মনে করছে তার কাজটা তৃণমূল করে দেবে। মিমও সাম্প্রদায়িক রাজনীতি করে, তৃণমূলও সাম্প্রদায়িক রাজনীতি করে। মিমেরই একমাত্র টিএমসির উপর ভরসা আছে, পশ্চিমবাংলার লোকের ভরসা নাই। তাই মিম আর টিএমসি কাছাকাছি এসছেন। কয়লা পাচারের তদন্তে এবার জিএসটি কাউন্সিল। কয়েক হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ তথ্য চাওয়া হলো আয়কর দফতরের কাছে। কয়লা পাচারে আন্তঃরাজ্য মাফিয়া যোগ, ধানবাদে কাঁচা কয়লার ট্রাক আটক হওয়ায় সামনে এসেছে রাজস্ব ফাঁকি। ইতিমধ্যে রাজ্যে কয়লা পাচারের তদন্ত করছে সিবিআই, ইডি, আয়কর দফতরের মতো একাধিক কেন্দ্রীয় সংস্থা। এবার তৎপর হলো জিএসটি কাউন্সিলও।
কয়লা পাচার করে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে কয়লা পাচারে যুক্ত আন্তঃরাজ্য মাফিয়া চক্র। সম্প্রতি ধানবাদের এসপির নেতৃত্বে কলিয়াড়িতে অভিযান চলে, তাতে 9টি কাঁচা কয়লা বোঝাই গাড়ি আটক হয়। এরপরই সামনে আসে রাজস্ব ফাঁকি দিতে কিভাবে কাজ করত পাচার চক্র। বাজেয়াপ্ত কয়লার গাড়ির চালক ও খালাসির কাছে উদ্ধার হয় পাকা বিল। খনি থেকে সরাসরি উত্তোলন করা কয়লা বাজারে ব্যবহার করা যায় না, এক্ষেত্রে কোনো জিএসটি বিল থাকার কথাই নয়। জিএসটি বিল থাকে শুধুমাত্র প্রক্রিয়াজাত কয়লার ক্ষেত্রে, চালান কাটা হয় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। আটক গাড়িগুলি থেকে জিএসটি বিল মেলায় সামনে আসে দুর্নীতি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এর পিছনে রয়েছে কয়লা পাচার চক্রের চাই অনুপ মাঝি। গরু পাচারের কিংপিন এনামুল কয়লা সরানোয় অনুপ মাঝিকে সাহায্য করত। কয়লা পাচারের লরিতে নকল জিএসটি পাকা বিল থাকত। নকল জিএসটি বিল দেখিয়ে পুলিশি ঝামেলা এড়ানো হতো। ইতিমধ্যে আইটি ও সিবিআইয়ের কাছ থেকে একাধিক নথিপত্র চাওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে জিএসটি আলাদা করে অভিযোগ করবে এবং এই কয়লা পাচার কাণ্ডে যেভাবে জিএসটিকে ফাঁকি দেওয়া হয়েছে সেটার পৃথক তদন্ত করবে এই গোটা মামলায়। ঝাড়খণ্ডের 2টি থানায় অনুপ মাঝি ও তার পার্টনার আল্লাহ রাখা খানের নামে অভিযোগ দায়ের হয়েছে। এই দুটো মামলায় যাবতীয় নথি সিবিআই এবং ইডিও নিয়েছে। ঘটনার পিছনে কোন কোন প্রভাবশালী রয়েছে, কারা কারা সুবিধা পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এই যেন কিছু ঘুরতে কেউটে বেরিয়ে এলো। ধৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গোবিন্দ আগরওয়ালের সঙ্গে এনামুল হক ও অনুপ মাঝির যোগ পেলেন তদন্তকারীরা। সূত্রের খবর, এনামুল ও অনুপের কালো টাকা সাদা করতেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া গোবিন্দ আগরওয়াল আজ ধৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে আদালতে তোলা হবে। এক কেলেঙ্কারি তদন্ত করতে আরো বড় কেলেঙ্কারির হদিশ। কালো টাকা সাদা করার অভিযোগে ধৃত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেপ্তারির জেরে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ধৃত গোবিন্দ আগরওয়ালের সঙ্গে গরু ও কয়লা পাচার চক্রে যোগ পেলেন তদন্তকারীরা। গরু পাচারের কিংপিন এনামুল ও কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির সঙ্গে গোবিন্দ আগরওয়ালের যোগাযোগের সূত্র মিলেছে। গোবিন্দের ম্যাঙ্গোলেনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মে তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি তদন্তকারীদের হাতে এসেছে। সূত্রের খবর, এনামুল হক ও অনুপ মাঝির গরু ও কয়লা পাচারের টাকা গোবিন্দের মাধ্যমে বাজারে খাটত। ভুয়ো কোম্পানি খুলে কালো টাকাকে সাদা করা হতো। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় গোবিন্দের কাছে বিভিন্ন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য থাকত। ঘুরপথে এই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হতো। এনামুল অনুপের বেআইনি সম্পত্তির হিসেব দেখভাল করত গোবিন্দ। শুধুমাত্র ইনকাম ট্যাক্সের আর্থিক দুর্নীতি নয়, গরু পাচার চক্রের অন্যতম কিংপিন এনামুল হক এবং কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালাত কালো টাকাকে সাদা করার নেপথ্যেও গোবিন্দ আগরওয়ালের হাত রয়েছে। একাধিক ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে এই কালো টাকা ফেলে সেটাকে চ্যানেলাইজ করা হতো, সেটাকে বৈধ করা হতো। ইতিমধ্যে গরু ও কয়লা পাচার নিয়ে কেন্দ্রীয় একাধিক সংস্থা তদন্ত করছে। সেই সময় এনামুল ও অনুপ মাঝির যোগসূত্র সামনে এসেছিল। এবার তাতে যোগ হলো শহরের নামী এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামও। সূত্রের খবর, আয়কর দপ্তরে কয়েকজন কর্তার সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়ে আসছে গোবিন্দ। ওই আয়কর কর্তাদের সম্পত্তি দেখভালও করত গোবিন্দ। কলকাতা পুলিশের নজরে রয়েছেন আয়কর দপ্তরের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তারাও। লালবাজার সূত্রে খবর, এইসবই হিমশৈলের চূড়া মাত্র। গোবিন্দকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ফের ময়দানে সচিন। রোদ মাখা শীতের দুপুরে স্বমেজাজে সচিন। করোনা আবহে লকডাউনে দীর্ঘ বিশ্রামের পর চনমনে সচিন, সঙ্গী সৌরভ। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ফের দর্শকদের সামনে জনপ্রিয় জুটি। পর্যটকদের কাছে সচিন সৌরভ জুটি বরাবরই প্রিয়। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দুই চিতাবাঘকে শীত শুরুর মুখে ফের প্রকাশ্যে এনেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। সচিন সৌরভ ছাড়াও আরো 3টি চিতাবাঘ আছে পার্কে। আপাতত শুধু সচিন সৌরভই সামনে এসেছে। 2019-এর 1 জানুয়ারির সকালে এনক্লোজার টপকে পালিয়ে যায় সচিন। চারিদিকে হুলস্থুল পড়ে যায়। 4 দিন পর নিজেই ফিরে আসে এনক্লোজারে। বাড়ানো হয় নিরাপত্তা, বনরক্ষীর সংখ্যা বাড়ে, বসে সিসিটিভি। সচিন বরাবরই বদমেজাজি, রাফ অ্যান্ড টাফ। একবার এক বনকর্মীর ঘাড়ে দাঁতও বসিয়ে দেয়। সচিনকে বাগে আনতে গলদঘর্ম বনকর্মীরা। এনক্লোজার থেকে বেরিয়ে স্বমহিমায় সচিন সৌরভ। এই মুহূর্তে আমরা সচিন এবং সৌরভকে ছেড়েছি। সচিন একবার বাইরে গেলে সাফারিতে ঢুকলে ও নিজের শেল্টারে আসতে চায় না। তবু আমরা পরিকল্পনা করেছি দর্শকদের কথা মাথায় রেখে আমরা
ছাড়বো, এবার থেকে আপনারা সচিন সৌরভকে দেখতে পাবেন। অন্যদিকে বেশ খোশ মেজাজি আছে শিলা ও তার 3 শাবক। লকডাউনের সময় গর্ভবতী হয় এই রয়্যাল বেঙ্গল টাইগার। 12ই আগস্ট 3 শাবকের জন্ম হয়। তারপর থেকে বনকর্মীদের কড়া নজরে মায়ের আদরে বেড়ে উঠছে তারা। নতুন বছরে পর্যটকদের সামনে আসতে পারে নতুন অতিথিরা। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।